হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। যেহেতু এটা শীতের মৌসুম চলতেছে, এত কুয়াশা, রোদ দেখাই যায় না। তারপরেও কী করবো, করার তো আর কিছু নেই। শীতের পিঠা শীতে না খাইলে তো আর মজা লাগে না। তার জন্য দেখেন বাচ্চারা পিঠে খাইতে চাইছে। সকালবেলা চাউল ভিজাইছি, ভিজায় সারে তারপরে চাউল কুটতে বসে গেছি। এই দেখেন অলরেডি এইগুলা কুটা হয়ে গেছে। এই দেখেন অলরেডি এতগুলা কুটা হয়ে গেছে, আর এই কটা আছে, এই কটা কুটতাছি। দেখেন কিসের মধ্যে আমরা চাউল কুটি, কীভাবে কুটি। এই দেখেন এখন তো আগে যেহেতু সবার ঘরে ঘরে ঢেঁকি ছিল, ঢেঁকিতে চাউল কুটে শীতের পিঠা বানাইতে ভিজেতে অনেক ভিজতো, অনেক সুন্দর লাগতো খাইতে। আর এখন তো ঢেঁকির সময় না, হয়তো বা মানুষের বাসায় বাড়িতে গ্রামেও একটা ঢেঁকি চোখে পড়ে না। তার জন্য আমি ওই মেশিনে কোটা গুঁড়া দিয়ে তেমন একটা ভালো শীতের পিঠা হয় না, হয় অবশ্য কিন্তু ভালো করে বেজে না। এই জন্য দেখেন এটা সামনে বছর, এইটা গেছে বছর এইটা আমি কিনেছি। এটা কিনেছি চাউল পিঠে পিঠা বানা খাওয়ার জন্য। গেছে বছর খাইছি, এবারও খাইতেছি। এই দেখেন অনেক ভালো একটা টেকনিক, অনেক ভালোই হয়, অনেক চাউলই কুটা যায়, কোনো সমস্যা হয় না। এই চাউল এই গুঁড়ি দিয়ে পিঠা বানাইলে অনেক সুন্দর পিঠা হয়, অনেক সুন্দর পিঠা হয়, বেজেও অনেক সুন্দর বেজে। দেখেন আমি কুটি, আপনারা দেখতে থাকেন। এই দেখেন এই যে এরকম করে চাউল কুটতে হয়, এরকম করে চাউল কুটতে হয়, এরকম করে চাউল কুটতে হয়। আমার বাচ্চারা দুষ্টামি করতেছে, দেখেন একটা বাচ্চা দুষ্টামি করতেছে। এই জন্য দুই বোনই মারামারি লেগে গেছে, অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গেছে। দেখেন এটা আপনারা চেনেন নাকি কমেন্টে জানায়েন, আর এইটা দিয়ে এইভাবে কে কে চাউল কোটেন সেটাও আমাদের কমেন্টে জানায়েন। দেখেন এই যে এরকম করে কুটিয়ে রেখে দেবো। সন্ধ্যার সময় পিঠা বানা ভিজে রাখবো, সকালে খাবো। অনেক টেস্টি, অনেক মজাদার একটা পিঠা। দুধ পিঠা বলে, কোন দেশে কোন পিঠা বলে সেটাও আমার কমেন্টে জানাবেন, কমেন্টে জানাই দেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর আমাদের বাসায় সবার দাওয়াত রইলে চলে আসবেন। আল্লাহ হাফেজ।